এটি সুখীপুর গ্রাম। এই গ্রামের বাসিন্দারা খুবই সুখে শান্তিতে জীবনযাপন করে। তারা বিভিন্ন ফসলের চাষাবাদ করে। তারা ধান লাগায়, গম লাগায়, ভুট্টা লাগায়, তরমুজ চাষ করে, পুকুরে মাছের চাষ করে। আসলে এটি একটি স্বয়ংসম্পূর্ণ গ্রাম। কেউ কেউ বাড়িতে পশুপালন করে। গ্রামের মেয়েরা আর ছেলেরা সমানভাবে সব কাজ করে, একে অপরকে সাহায্য করে। ধান কাটার সময় সবাই একসাথে ধান কাটে, ভুট্টা তোলার সময় সবাই একে অপরকে সাহায্য সহযোগিতা করে সব কাজ শেষ করে। এটি এই গ্রামের একটি সুন্দর বৈশিষ্ট্য। গ্রামের ছেলেমেয়েরা নিয়মিত স্কুলে যায়। সেখানে আছে খুব ভালো মানের স্কুল। স্কুলের শিক্ষকগুলোও খুবই ভালো। সখীপুর গ্রামে রয়েছে প্রচুর পরিমাণ উর্বর জমি আর পশুপালনের ব্যবস্থা। সেখানকার মাটি খুবই উর্বর। বিভিন্ন ফল যেরকম হয়, আবার অনেক সুন্দর ফসলও হয়। শিশুরা সেখানে খুবই আনন্দে খেলাধুলা করে। মাঠে মাঠে সবুজ ফসল আর শিশুদের সুন্দর হাসিতে মুখরিত থাকে এই গ্রাম। এই গ্রামের মানুষদের অনেক কম কাজের জন্যই বাইরে যেতে হয়। সব কাজ তারা গ্রামের ভিতরে থেকেই করতে পারে। আর গ্রামের বয়স্ক যেসব মানুষ আছে তারা শিশুদেরকে খুব ভালোবাসে। মোট কথা, একটা সুখী সুন্দর গ্রাম বলতে যা বোঝায়, সখীপুর হচ্ছে সেই রকম একটি গ্রাম। এই গ্রাম চারিদিকে সবুজ দিয়ে ঘেরা। দেখুন তো, এই বাচ্চাদেরকে দেখলে আপনার শৈশবের কথা মনে পড়ে যায় কি না? ঠিক এভাবেই আপনারা খেলতেন কি না? আসলে সখীপুর গ্রামকে দেখলে আপনার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। এখানকার বাচ্চারা এখনও সেই হাসি আনন্দে খেলাধুলা করে। এখনও তারা পিঁপড়ার লাইন ধরে দৌড়ায়। এখনও তারা রুমাল চুরি খেলা করে। এখনও তারা মাঠে মাঠে হাসি আনন্দ করে বেড়ায়, বিভিন্ন গাছ থেকে ফল পেড়ে আনে। তারা সেই আগের মতোই আছে। আসলে এই গ্রামের আছে চমৎকার একটি বৈশিষ্ট্য। এই গ্রামে তারা কোনো আধুনিকতার ছোঁয়া লাগতে দেয়নি। এই গ্রামে অনেকেই অনেক কলকারখানা স্থাপন করতে চেয়েছে, কিন্তু সখীপুর গ্রামবাসী তাতে রাজি নয়। তারা তাদের এই আনন্দময় জীবনেই খুশি। এছাড়া তারা নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপন্ন করে। সৌর বিদ্যুৎ দিয়েই তারা তাদের ছোটোখাটো যন্ত্র পরিচালিত করে। সখীপুর গ্রামের পশু পাখিগুলোও খুবই সুস্বাস্থ্যের অধিকারী। তাদেরকে দেখে বোঝা যায় যে তারাও অত্যন্ত সুখী। আসলে গ্রামটির চারিদিকে ছড়িয়ে রয়েছে সুখের ছোঁয়া। এজন্যই মনে হয় এই গ্রামটির সখীপুর নামকরণ করা হয়েছে। এরকম স্বয়ংসম্পূর্ণ গ্রাম আসলে খুব কমই দেখা যায়। তারা সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ। এই গ্রামে রয়েছে একটি ব্যাংক। এছাড়া এই গ্রামে অনেকগুলা পুকুর এবং নদীও রয়েছে। অবসরে গ্রামবাসীরা সবাই মিলে সিনেমা দেখে।